ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে 1000 মাসকে যদি আমরা কনভার্ট করি, হিসেব করি, তাহলে সেক্ষেত্রে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস যদি টানা কেউ ইবাদত বন্দেগী করে, তাতে যে মর্যাদা, যে সওয়াব পাবেন, একটি বার লাইলাতুল কদর, একটি কদরের রাতে ইবাদত করতে পারলে ওই 83 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি মর্যাদা পাওয়া যায়। এই রাত্রির এত মর্যাদার কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কারণ এই রাতে কি করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন এই উম্মতের প্রতি নাজিল হয়েছে, উম্মত শ্রেষ্ঠ হয়ে গেছে। নবীর প্রতি নাজিল হয়েছে, তিনি নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন। রমাদানে নাজিল হয়েছে, রমজান মাস অন্য মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এই রাত অন্য সব রাতের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। এই কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তাকেই আল্লাহ মর্যাদাবান করবেন। হয়তো মর্যাদাটা আপনি সম্পৃক্ত হলেই সাথে সাথে পাবেন না, একটু অপেক্ষা করতে হবে। শেষ হাসি তারই হবে, শেষ মর্যাদা তারই থাকবে, মর্তবা তারই অটুট থাকবে, অমর হয়ে সেই থাকবে। সুনাম, সুখ্যাতি এবং প্রশংসা এটা আল্লাহর জমিনে তাদেরই থাকবে যারা কোরআনকে বুকে ধারণ করবে, কোরআনের আলোকে জীবন গড়বে, কোরআনের নির্দেশ মোতাবেক নিজে পরিচালিত হবে, পরিবারকে পরিচালিত করবে, সমাজকে পরিচালিত করবে, রাষ্ট্রকে পরিচালিত করবে। কোরআনকে যে ব্যক্তি ইমাম বানাবে, নেতা বানাবে, কোরআন সে ব্যক্তিকে দুনিয়াতে মর্যাদাবান করবে, আখিরাতে মর্যাদাবান করবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। এবং কিয়ামতের ময়দানে কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষটা যদি বিপদে পড়ে, তো কোরআন সুপারিশ করবে আর বলবে, আল্লাহ, রাতের বেলা এই লোকটা জেগে থেকে তিলাওয়াত করেছে এবং নির্ঘুম থেকেছে, আজ তাকে মাফ করে দিতে হবে। অতএব কোরআনের সাথে আমরা সংশ্লিষ্ট হব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, এই যে মাদ্রাসাগুলো, এগুলোকে আপনারা দেখে মনে করেন আপনাদের এলাকায় দয়া, দান দাক্ষিণ্যে চলে, আমাদের অনুগ্রহ অনুকম্পায় চলে, আমাদের সদকা খয়রাত খেয়ে চলে। এদের প্রতি হয়তো আপনি ঠাট্টা, বিদ্রুপ এবং শ্লেষের নজরে আপনি দেখেন। মনে রাখবেন, যাদেরকে আপনি আজ তুচ্ছ মনে করেছেন, কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা দেখার পর আপনি হয়তো তাদের কাছে যাওয়ার সুযোগটাও পাবেন। অতএব যদি নিজেকে সে মর্যাদাশীল মানুষের কাতারে রাখতে চান, মনে রাখবেন, টাকা পয়সার মর্যাদা, ধন দৌলতের মর্যাদা, প্রভাব প্রতিপত্তির মর্যাদা, এটা এতটাই ক্ষণস্থায়ী যে অনেক মানুষ তার জীবদ্দশাতেই ওই সমস্ত মর্যাদার বিপরীতে অমর্যাদা দেখে দুনিয়া থেকে যায়। আছে না নাই? অনেক পয়সাওয়ালা ছিল, এখন 2 পয়সারও দাম নেই। অনেক প্রভাবওয়ালা ছিল, এখন 2 পয়সারও দাম নেই, নগদে বেইজ্জত হয়ে চলে যায়। আছে না নাই? কোরআনের সাথে সংশ্লিষ্ট মানুষ চূড়ান্তভাবে মর্যাদাবান থাকবে। আমরা যারা জেনারেল লাইনে আছি, আমরা যারা কোরআনকে শিখতে বা পড়তে পারিনি, আমরা নিজেরা কোরআনের সাথে সংশ্লিষ্ট হব, কোরআনকে শেখার চেষ্টা করব, কোরআনকে জানার চেষ্টা করব এবং আমাদের পরিবারের সদস্যদের মধ্যে কোরআনের হাফেজ, কোরআনের আলেম গড়ে তোলার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার তৌফিক দান করুন। রমজান আসছে, রমাদান মাসে কোরআনকে বেশি বেশি করে সময় দিবেন, কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, বাংলা অনুবাদে কোরআন কিনবেন, সেগুলো দেখে দেখে আমল করবেন, তাফসীর কিনবেন, ওলামাদের মজলিসে বসবেন এবং কোরআনকে বোঝার চেষ্টা করবেন। ধীরে ধীরে শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আলেম তালেব ইলম দেখলে মাথায় রাখবেন, দুনিয়ার সমাজে তুচ্ছ মনে হলে কি হবে? এরাই হলো রিয়েল হিরো, এরা হলো আসল হিরো, এরা হলো আসল মর্যাদাবান মানুষ। তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, তাতে আপনারই কল্যাণ হবে। আপনি কোরআনের সাথে সংশ্লিষ্টতার কারণে, কোরআনের কারণে, ভালোবাসার কারণে আপনিও মর্যাদাবান হবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?